তার মায়ের স্তন থেকে তার মুখটা সরে গিয়েছে। আল্লাহর নবী বলেন, কোন সন্তান যখন মায়ের মাথার পাশে বসে বসে সূরাতুল ইয়াসিন পড়বে, ওই মাও বলতে পারবে না কখন তার শরীর থেকে তার রূহটা বের হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই সূরা ইয়াসিন আমাদের সন্তানগুলার শিখা দরকার আসেনি। সকাল 7টা বাজে কিন্টার গার্ডেনে পাঠাই দিলে সূরা ইয়াসিন শিখায় দেয়। আরে কথা বলেন না কেন? সকাল 8টা বাজে কিজি স্কুলে পাঠাই দিলে সূরা ইয়াসিন শিখায় দে। আল্লাহর কসম করে বলি দোস্ত, আমি তোমাদের ভাই হিসাবে বললাম, আমি আপনাদের সন্তান হিসাবে বললাম, আপনি যদি দাদা হয়ে থাকেন আমি আপনার নাতি হিসাবে বললাম, সন্তানকে যদি ঈমানের উপর রেখে যেতে চান, সন্তানকে যদি দ্বীনের উপর রেখে যেতে চান, তাহলে আপনার সন্তানকে মাদ্রাসার পড়ার বিকল্প নাই, ঠিক কিনা? মাদ্রাসা পড়ার কোনো বিকল্প নাই। সন্তানকে মাদ্রাসায় দেন, সন্তানকে দ্বীন শিক্ষা দেন। হুজুর 4টা ছেলে, একটারে তো মাদ্রাসায় দিছি না, 4টার মধ্যে 4টা কি মাদ্রাসায় দেন। আপনি মৃত্যুর পরে, আপনি যখন আপনার মৃত্যু হয়ে যাবে, আপনার সন্তানের জন্য আপনি বাড়ি রেখে গেছেন না? আরে মৃত্যুর সময় সন্তানদের জন্য বাড়ি রেখে যায় কিনা? সন্তানদের জন্য ব্যাংক ব্যালেন্স রেখে যায়। যদি আপনার সন্তানদের জন্য এই কোরআনটাকে না রেখে যান, আপনার মৃত্যুর পরে আপনার সন্তান দাজ্জালের খপ্পরে পড়ে যাবে। আপনার সন্তান দাঁড়ায় প্রস্রাব করবে, বসে প্রস্রাব করবে না। আপনার ছেলের ঈমান নিয়ে ইহুদি খ্রিস্টান বেঈমানগুলা পায়তারা করবে, আপনার সন্তানের ঈমান চলে যাবে, সে বলতে পারবে না। আজকে ইহুদি বেঈমান আমাদের সন্তানদেরকে রাতভর ফেসবুকের মধ্যে লাগাই দিছে, ঠিক কিনা? ইউটিউবের মধ্যে লাগাই দিছে, নর্তকী মেয়েদের নাচ গানের মধ্যে আমাদের সন্তানদেরকে নষ্ট করে দিচ্ছে। হায় যুবক, আল্লাহর দিকে ফিরে আসো, ফাফিরু ইলাল্লাহ, আল্লাহর দিকে ফিরে আসো। আল্লাহ ছাড়া বিকল্প কেউ নাই। যুবক, আজকে তোমরা মোবাইলে নর্তকী মেয়েদের নাচ দেখো, আজকে মোবাইলে তোমরা গান শুনো। আল্লাহর কসম করি বলি, আমরা যারা দুনিয়াতে গান শুনি না, আমরা যারা দুনিয়াতে নর্তকী মেয়েদের নাচ দেখি না, আল্লাহর কসম করি বলি, আমরা আখিরাতে দাউদ আলাইহিস সালামের কণ্ঠে গান শুনবো, ঠিক কিনা? আমরা আখিরাতে 70 জনের বেশিও হুরপুরি নিয়ে আমরা খেলাধুলা করব, ঠিক কিনা? দুনিয়ার এই আনন্দ ফুর্তি এটা বড় নাকি আখিরাত বড়? কারণ কেন? আখিরাতকে আল্লাহ তাআলা বলেছেন এটা হচ্ছে একটা ফুলের মতো। বলেন মাদ্রাসা এটা আখিরাতের ফিকির করে, এই মাদ্রাসা আখিরাতের ফিরিওয়ালা, এই আখিরাতের ফিরিওয়ালার পিছনে যদি ঘোরেন তাহলে আপনার জীবন প্রতিষ্ঠা হয়ে যাবে, ঠিক কিনা? যারা মনে করেন রাস্তা দিয়া বালতিওয়ালা বালতি বেছে না, বালতি 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 ডাকি কিনা, সে যতবার ডাক দেয় তার ডাকি কি তার কাস্টমার প্রত্যেক বাড়ি আসে? কথা বলেন না। সে যে রাস্তা দিয়ে ডাকে বালতি বালতি ডাক দিতেছে, ঘর থেকে কাস্টমার আসতেছে, 100 বার ডাকার পরে একটা কাস্টমার আসে। একটা কাস্টমারের জন্য সে 100 বার ডাক দিছে, ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে আল্লাহর কসম করি বলি, এই মাদ্রাসাগুলো হচ্ছে আখিরাতের ফেরিওয়ালা। আমরা চাই আপনারা আখিরাতগামী হয়ে যান, ঠিক কিনা? পরকালওয়ালা হয়ে যান, দ্বীন বুঝার চেষ্টা করেন, ইসলাম বুঝার চেষ্টা করেন, ঠিক কিনা? এই মাদ্রাসা 3টা বিষয়ের সমন্বয়ে গঠিত হয়। কয়টা? দুআউল মুসলিমিন, মুসলমানের দোয়া। 2 নম্বর বলেন আমওয়ালুল মুসলিমিন, মুসলমানের মাল। 3 নম্বর আতফালুল মুসলিমিন, মুসলমানের সন্তান। বলেন কয়টা বলছি? 1 নম্বর দুআউল মুসলিমিন, যদি মুসলমানের দোয়া হয়, মুসলমানের দোয়া থাকে, সেই মাদ্রাসা কবুল হয়ে যাবে। মুসলমানের দোয়া আছে কিন্তু আতফালুল মুসলিমিন ছাত্র নাই, মাদ্রাসা হবে? দোয়াও আছে, ছাত্রও আছে, আমওয়ালুল মুসলিমিন, মুসলমানের অর্থ নাই, এই মাদ্রাসা পূর্ণাঙ্গ হবে? আরে যারা শিক্ষিত জন আছেন যারা, তারা বুঝবেন ত্রিভুজের বাহু কয়টা?
আরে ত্রিভুজের বাহু কয়টা? তিনটা বাহু তাহে। ত্রিভুজের কোনো একটা বাহু যদি ছোট হয় এটা ত্রিভুজ হয় না। ঠিক তেমনি ভাবে একটা ইসলামী প্রতিষ্ঠান, একটা ইসলামী বিদ্যাপীঠ, মুসলমানের দোয়া, মুসলমানের সন্তান, মুসলমানের মাল, এই তিনটার মধ্যে যদি কোনো একটার ঘাটতি পড়ে যায় সেটাও পূর্ণাঙ্গ শিক্ষা ব্যবস্থা হতে পারে না। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, এটা আমওয়ালুল মুসলিমিন, মুসলমানের মাল আছে, আছে কিনা? আতফালুল মুসলিমিন, মুসলমানের সন্তান আছে, দোয়াউল মুসলিমিন আছে। এই জন্য সেই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি থেকে 100 সেঞ্চুরি ছিলেন। মাশরাফি ক্রিকেট খেলার 100 রান করে না? সাকিব আল হাসান 100 উইকেট নেয় না? ঠিক ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পত্রিকা রিপোর্ট থেকে বলছি, ওই বিদ্যালয়গুলো থেকে 100 দর্শনের সেঞ্চুরি ফাঁস হয়েছে। নাউজুবিল্লাহ বলেন। আজ পর্যন্ত শুনছেন কোন কওমি মাদ্রাসা থেকে, কোন দারুল উলুম দেওবন্দের শিক্ষা প্রতিষ্ঠান থেকে কোন জিনা, কোন ব্যভিচার, কোন দর্শনের নামে মামলা হয়েছে? কেন হয় না? এটার মধ্যে তিনটা বিষয় পাওয়া যায়। 1 নম্বর আতফালুল মুসলিমিন, এরপরে আমওয়ালুল মুসলিমিন, তারপরে দোয়াউল মুসলিমিন। আমি বুলাচনবাসীর কাছে আমার উদারত আহ্বান থাকবে, এই বুলাচন গ্রামে এই মাদ্রাসা, আমি আশাবাদী গোটা বাংলাদেশে এই মাদ্রাসা একদিন বুলাচনের নাম কেড়ে আনবে, ঠিক কিনা? এই বুলাচনকে আপনারা হৃদয় দিয়ে ভালোবাসবেন। এই বুলাচনকে, এই মাদ্রাসাকে, মডেল মাদ্রাসাকে আপনারা সার্বিক সহযোগিতা, অর্থের সহযোগিতা, ছাত্রর সহযোগিতা, দোয়ার মাধ্যমে সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ? অনেকে মনে মনে হুজুর এত মাদ্রাসা দিয়ে কি হবে, এত শিক্ষা প্রতিষ্ঠান দিয়ে কি হবে? আপনাদেরকে একটা লজিক বলি। এই কোনাঘাট বাজারে কয়টা চায়ের দোকান বলেন তো? গণতে পারবেন? তো একটা চায়ের দোকান হইলেই তো হয়, মাদ্রাসার পানির টাঙ্কি আছে না, টাঙ্কির মতো বড় একটা কেটলি মালায়া যদি চা বিক্রি করে চলতো না? এত আলগা আলগা, এত খানে খানে দোকান দিছে কেন? কাস্টমারের সুবিধার্থে যেন না পড়ে যায়, হ্যাঁ, ঝামেলা যেন না বেজে যায়, এই জন্য আলগা আলগা চায়ের দোকান দিছে। তো দোস্ত আমার ভাই, আল্লাহর কসম করে বলি, এই কওমি মাদ্রাসাগুলা এটা হচ্ছে আখিরাতের সুবিধার্থে এই এতগুলা কওমি মাদ্রাসা, ঠিক কিনা? দুনিয়ার চুল কাটার জন্য যদি এতগুলা সেলুনের দোকানের প্রয়োজন হয়, দুনিয়ার স্বর্ণের জন্য যদি এতগুলা জুয়েলারির প্রয়োজন হয়, দুনিয়ার প্যারাসিটামল বিক্রি করার জন্য যদি এতগুলা ফার্মেসির প্রয়োজন হয়, আল্লাহর কসম করে বলি পরকালের জন্য এর চাইতে 70 গুণ বেশি মাদ্রাসার প্রয়োজন, ঠিক কিনা? মাদ্রাসার পড়ার কোনো বিকল্প নাই। আজকের ইহুদি বেঈমান তার প্রথম কাজ হচ্ছে যে মাদ্রাসাগুলা কিভাবে বন্ধ করে দেওয়া যায়, ঠিক কিনা? জবিয়ত ইউনিয়ন নামের একটি সংগঠন ছিল, তারা আজকে থেকে 70 বছর আগে তারা চাচ্ছিল এই পৃথিবীর মানচিত্র থেকে মাদ্রাসাগুলা যেন মুছে যাক, মাদ্রাসাগুলা যেন না থাকে। তারা এমন করেছিল, রাশিয়ার জবিয়ত ইউনিয়নের কোন গ্রামে অঞ্চলে একটা মাদ্রাসাও চালু থাকতে তারা দেয় নাই। মসজিদগুলা বন্ধ করে দিছে, মাদ্রাসাগুলা বন্ধ করে দিছে, আজান বন্ধ করে দিছে, সব আরবি রিডিং, আরবি বর্ণমালা পড়া বন্ধ করে দিয়েছিল। এমন করেছিল, ইমাম বুখারী যেখানে বুখারী শরীফ পড়াইছে, ইমাম তিরমিজি যেখানে তিরমিজি শরীফের দরজ দিয়েছে, ইমাম আবু দাউদ যেখানে আবু দাউদ শরীফের দরজ দিয়েছে, এই শিক্ষাঙ্গনগুলাকে তারা বেশ্যাখানা বানায় ফেলছে, নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, রিডিং আর কালমার্স সমাজতন্ত্রের তবক তারা বলেছিল যে মুসলমানের আল্লাহকে আমাদের রাশিয়া থেকে গুড বাই জানায় দিলাম, বিদায় জানায় দিলাম, মুসলমানের আল্লাহ যেন আমাদের রাশিয়াতে আর না আসে। নাউজুবিল্লাহ বলেন। মুসলমানের আল্লাহকে কি জানাইছে? গুড বাই জানাইছে, বিদায় জানাইছে।
70 বছর পর্যন্ত রাশিয়াতে একটা মাদ্রাসায় চালু করতে দেয় নাই, আজান দিতে দেয় নাই, আকামত দিতে দেয় নাই, নামাজ পড়তে দেয় নাই, আরবি বর্ণমালা পড়তে দেয় নাই। 70 বছর পরে দেখে 10-12 বছরের সন্তান হাফেজে কোরআন। সুবহানাল্লাহ। ইহুদি বেঈমানগুলা তারা পেরেশান হয়ে গেছে, তারা চিন্তিত হয়ে গেছে। আরে 70 বছর তো দিলাম না মাদ্রাসাগুলা চালু করতে, 10-12 বছরের সন্তান হাফেজে কোরআন আসে কোথায় থেকে? তারা পরবর্তী সময় তদন্ত করে দেখে, তারা পরবর্তী সময় বিশ্লেষণ করে দেখে মুসলমান তাদের সন্তানগুলাকে তাদের নিজের ঘরের ভিতরে মাটি গর্ত করে মাটির নিচে হুজুর রাইকা সন্তানদেরকে হাফেজে কোরআন বানাইছে, ঠিক কিনা? আমি আজকে ইহুদি বেঈমানদেরকে বলতে চাই, তোমরা যতই ইসলামী শিক্ষাঙ্গনগুলোকে, তোমরা যতই দারুল উলুম দেওবন্দের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বন্ধ করে দিতে চাইবা, তার চাইতে 10 গুণ বেশি মাদ্রাসা জন্ম হবে, ঠিক কিনা? তারা চিন্তা করে যে দারুল উলুম দেওবন্দ এটা হচ্ছে একটা গাছের নাম, গাছের অনেকগুলা শাখা প্রশাখা থাকে না? আরে গাছের কতগুলা ডাল থাকেনি? এই দারুল উলুম দেওবন্দ হচ্ছে গোটা পৃথিবীর সমস্ত কওমি মাদ্রাসার গোড়া, ঠিক কিনা? এই দারুল উলুম দেওবন্দের এই প্রতিষ্ঠা যতদিন থাকবে, এই দারুল উলুমদের যতদিন রুহানি সন্তানগুলো থাকবে, এই পৃথিবীর মানচিত্রে থেকে ইসলামকে উড়িয়ে দিতে পারবে না, ঠিক কিনা? এই ইসলামকে নিশ্চিহ্ন করে দিতে পারবে না। ইনশাআল্লাহ এই গোটা পৃথিবীর মানচিত্রে